জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া উন্মুক্ত নির্বাচনী বিতর্কের আহ্বানকে রাজনৈতিক কৌশল নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা হিসেবে দেখছে বিএনপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদি আমিন এ মন্তব্য করেছেন। শনিবার ৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রচারণার একেবারে শেষ সময়ে এসে জামায়াতের এমন প্রস্তাব নিছক চটকদার উদ্যোগ। তার মতে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমানের অ্যাকাউন্ট ট্যাগ করাই ছিল মূল উদ্দেশ্য, যাতে বিষয়টি দ্রুত ভাইরাল হয়। তিনি জানান, এ বিষয়ে তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো আলোচনা হয়নি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সামনে কয়েকদিন বিএনপি চেয়ারম্যানের ব্যস্ত নির্বাচনী কর্মসূচি রয়েছে, ফলে হুট করে এমন কোনো আয়োজনের সুযোগও নেই। মাহদি আমিন আরও বলেন, বিএনপির নীতিগত অবস্থান নতুন কিছু নয়। ২০১৩ সাল থেকেই তারেক রহমান ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার নীতিমালা ও ভবিষ্যৎ ভিশন তুলে ধরে আসছেন। ফ্যাসিবাদী শাসনের সময়ে তার বক্তব্য প্রচার বাধাগ্রস্ত হলেও সেগুলোর ভিত্তিতেই বিএনপির বর্তমান নির্বাচনী ইশতেহার তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘ সময় ধরে কোনো সুস্পষ্ট নীতিগত আলোচনা বা লিখিত পলিসি প্রকাশ না করে নির্বাচনের ঠিক আগে কেন জামায়াত পলিসি ডিবেটের কথা তুলছে? মাহদি আমিন বলেন, বিএনপির ইশতেহার পেশাদার টিমের মাধ্যমে তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ভিশনের আলোকে প্রণীত হলেও জামায়াতের ক্ষেত্রে এমন প্রস্তুতির নজির দেখা যায় না। সবশেষে তিনি বলেন, বিএনপি জনগণের সামনে সুসংহত কর্মসূচি ও নীতির ভিত্তিতেই ভোট চাইছে, ভাইরাল কৌশলের ওপর নয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।